আসসালামু আলাইকুম। আজ লাউ চারা লাগাবো। এই লাউ চারা অর্ধেক আপনার গোবরের সার আর অর্ধেক মাটি মিশেল করা। আর এই চারা শীতকালে বিশেষ করে আজকে 10 দিন পার হয়ে যাচ্ছে মনে হয়, যে আজকে রবিবার, গত বৃহস্পতিবারে চারা দেয়া। যাই এই চারাটা মানে 4-5 দিন মুখই ফুটছিল না, এমন একটা অবস্থা। যাই প্রতিদিন ওই রোদি সকাল 10টার দিকে পানি দেওয়া হইতো, আর রোদি সারাদিনই ছুঁয়ে দেওয়া হইতো সারাদিন। এই বিশেষ করে মাটি বুঝলি, দেখ মাটিটা গরম হয়ে যেত প্রতিদিন। দেখ আগবার সব ফুটছে, এই যে এইটি খাই গেছে পাখিতে, এই যে এইটি বেড়াচ্ছে, এই বেড়াচ্ছে, ওই বেড়াচ্ছে, আর এই বেশ কিছু বেড়াইছে এখানে। একটা গাছ এই যে এখানে একটা খাই গেছে। যাই হোক, এখন কার্তিক মাসে যাই 3 দিন হয়ে গেল। এই কার্তিক মাসের বাদে অঘ্রাণে ফল পেকে জানিনি এমন একটা অবস্থা লাউয়ের বেসন। বিশেষ করে মানে শীতকালে 2 মাস চারা ফোটে না, পৌষ মাঘ এই 2 মাস লাউয়ের চারা ফোটে না। যদি ফোটাতে হয় তো প্রতি ভালো তাপমাত্রা হলে যদি মুখ ফোটে, তাপমাত্রাটা ভালো হয়। আর যদি কুয়াশা পড়ে তাহলে একেবারেই ফুটবে না। তবে নিশ্চিত যে পৌষ মাঘ চারা দেওয়ার উপযুক্ত সময় না, তাই চারা এই 10 মাস চারা দেওয়ার জন্য রেডি থাকতে হবে। লাউ 12 মাসই হয়, এই চিন্তা মাথায় রেখে লাউ চাষ করতে হবে। আর লাউয়ের দাম যখন সস্তা, তরকারির দাম সস্তায়, সেই সময় লাউয়ের চারা না লাগানো উচিত। বিশেষ করে ওই আষাঢ় মাস পর্যন্ত, বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত ওইদিকে একটু দাম কম থাকে, আর একেবারেই কম থাকে শীতকাল। শীতকাল সবজির প্রধান দেশ, তারপরেও শীতে লাউ খায় কম বেশি। তো শীতকালে এই অঘ্রাণ পৌষ এই 2 মাস খুব বেশি তরি তরকারি ওঠে, এই সময় একটু দাম কম থাকে। যাই হোক, লাউয়ের চারা এই শীতকালে দেওয়া খুবই কষ্টকর মনে করে। আর বিশেষ করে ওই চৈত বৈশাখে লাউয়ের চারা জমিতে লাগিয়ে দিলেই সব বেরিয়ে যায়। যে গরম 40 ডিগ্রি 30-এর ওপরে তাপমাত্রা পড়ে, আর এই 20-এর ওপরে তাপমাত্রা থাকলে এইভাবে চারা দিতে হবে। যখন 13-14 আসবে ওই সময়টায় চারা দেওয়ার প্ল্যান মাথার মধ্যে রাখতে হবে না, যেহেতু একটা বিচির দামই পড়ে 3-4 টাকা করে, সবই লস হয়ে যাবে। এবং পুরা যদি একটা জমি পড়ে থাকে সেই জমিটাই আমার বাতিল হয়ে যাবে যদি লাউয়ের চারা দিতে যায়। এই সময় চারা ফুটবে না, সেখন জমিটা অন্য আবাদে নিয়ে যেতে হবে। লাউয়ের বীজ মেটাল সিডের নাইস গ্রিন 10 দিন বয়সে কেবল 3 পাতা ধরেছে। এই সময়টাই মাটিতে রোপণ করাই ভালো। টবে থেকে একটি চারা তোলা হয়েছে, যথেষ্ট পরিমাণে শিকড় হয়েছে। এই যে তারপরে এই গোবর আর মাটি অর্ধেক অর্ধেক দিয়ে চারাটা দেওয়া, এই এক ভিতরে 4 দিক শিকড়। এই চারাটা লাগালে সুন্দর সুস্থ সবলই থাকবে, শিকড় কাটা পড়ছে না, ওইটি আসছে। হালকায় কিছু গভীর করে চারাটা এইভাবে রাখি, এইভাবে রাখি 4 দিক ঝুরঝুরা মাটি দিয়ে দিলি হয়ে গেল। তাতে পেলা থাক আর সুদা থাক, পেলা থাকলে গাছটা বড় হওয়ার সময় ওই দিকেই পেলা হয়ে উঠে যাবে না, এবারে ডগা ভেঙে দেওয়ার সম্ভাবনা। তাই আমি সুদা খুব একটা লাগাইনি, একটু পেলাই লাগাই। লাগানোর পরে এই যে 1 বাটি পানি এইভাবে দিয়ে দেবো, আর মাটিটা বসে যাবে, আইটে যাবে। আবার বিকালবেলা আবার 1 বাটি, আর পরের দিন সকালবেলা, তাহলে আর পানি দেওয়া লাগবে না। এইখানে মাদা করা মেলা, এই মাদায় মেলা পানি লাগবে, যার জন্যে পানিটা একটু বেশি করে দেওয়া লাগবে। এতে তলে কিন্তু শিলাক থাকছে, ফাঁকা থাকছে, যার জন্যে পানি একটু বেশি দেওয়াই ভালো।